মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার প্রিয়তম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। সুপ্রিয় দর্শক, আমরা জানি পবিত্র কোরআনুল কারীম সূরা সফফাতের 102 নম্বর আয়াত রব্বুল আলামিন এটি কোট করেছেন এভাবে যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার এই রব্বুল আলামিনের নির্দেশকে পালন করার ক্ষেত্রে সাপোর্ট হিসেবে তিনি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, যদি রব্বুল আলামিন চান, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সুপ্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমে আমাদের এই কোরবানির ইতিহাসের সাথে সম্পৃক্ত এই যে বাক্যাংশটি ইনশাআল্লাহ, যেটা ইসমাঈল আলাইহিস সালাম বলছিলেন, যদি রব্বুল আলামিন চান। সুপ্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমে ইনশাআল্লাহ শব্দটি কয়েক জায়গায় আসছে। এখন আমরা বলবো যে ইনশাআল্লাহ শব্দটি আসলে মর্মার্থ কি, তাৎপর্য কি, বা আমাদের ব্যক্তি পারিবারিক জীবনে, আমাদের ব্যবহারিক জীবনে আমরা এই শব্দটি ব্যবহার করার মধ্য দিয়ে আমরা কিভাবে আমরা নিজেদেরকে আমরা সফল করতে পারি, বা আমাদের কোনো কর্মকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বা কোনো ভবিষ্যৎ কোনো কর্মের ক্ষেত্রে আমরা এই ইনশাআল্লাহ শব্দের আসলে মর্মার্থটা কি। সুপ্রিয় দর্শক, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যুলকারনাইন, রূহ এবং আসহাবে কাহাফ সম্পর্কে কিছু বলুন। বিশ্বনবী ওই প্রশ্নকর্তাদেরকে বলেন, যেটা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। কাউকে কোনো কিছু বলার ক্ষেত্রে যে কালকে বলে দিব বা এভাবে আপনি বলবেন না, ইল্লা ইয়াশা আল্লাহ, তবে হ্যাঁ বলার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলতে, অর্থাৎ আইয়াশা আল্লাহটা আল্লাহ ইচ্ছা ছাড়া ব্যক্তি রেখে কোনো কিছু হয় না, এই কথাটার সাথে অ্যাড করা। সুপ্রিয় দর্শক, এখান থেকে বোঝা যায় যে এখানে আর একটু বিষয় স্পষ্ট বিষয়, যখন তাদেরকে বলছেন আমি তোমাদেরকে উত্তরটা আমি পরে বলে দিব, আগামীকালকে বলে দিব। পরবর্তীতে এই আয়াতটি অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে রব্বুল আলামিনকে শিখিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন থেকে কথা বলার ক্ষেত্রে ইনশাআল্লাহটা আল্লাহ চাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চায়, এই ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করা, যেটা কেমন পর্যন্ত আমাদের সমস্ত মানবের জন্য এটি শিক্ষা। সুপ্রিয় দর্শক, এছাড়াও রব্বুল আলামিন সূরা আত-তাকওয়ির 29 নম্বর আয়াতে বলেছেন যে ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যে মহান রব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া কোনো কর্মই সংগঠিত হয় না। এখানে বলা হচ্ছে অর্থাৎ যে যেটি ঘটবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা নিয়ে ঘটবে। সুপ্রিয় দর্শক, এই কারণে আমরা কোনো আগামীকাল, পরশু বা ভবিষ্যৎ পরিকল্পিত কোনো কাজকে বলার জন্য আমি এটা করবো অমুক সময়, আমরা পবিত্র কোরআনুল কারীম আরও অনেক জায়গায় শব্দটি ব্যবহার আসছে, সূরা বাকারাতে আসছে, তো আমরা ইনশাআল্লাহ শব্দটি আমরা বলবো। তো ইনশাআল্লাহ শব্দ বলতে গিয়ে অনেক ক্ষেত্রে, কয়েক ক্ষেত্রে আমরা এটা মিস ইউজ করার আমরা চেষ্টা করি। দেখা গেছে অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা মজা হিসেবে ইনশাআল্লাহ বলে ফেলি, আল্লাহ যদি চায়, অর্থাৎ এটা গুরুত্ব দিই না। ইনশাআল্লাহ বলার মধ্যে দেখা আমাদের মাঝে অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছে যে ইনশাআল্লাহ বলা তার মনে হচ্ছে যে এটা গুরুত্ব, যে আল্লাহ চাইলে হবে। অর্থাৎ এখানে নিজেকে আমি এক ধরনের এই কর্মটা পালন করার ক্ষেত্রে, দৃঢ়তার ক্ষেত্রে বা আমি ওয়াদা রক্ষা করার ক্ষেত্রে অংশ আমরা একটু পিছিয়ে পড়ি। সুপ্রিয় দর্শক, এক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া উচিত। যেমনিভাবে ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করা যাবে না কোনো অপকর্ম, যে আমি আগামীকাল খারাপ কাজটি করবো, আগামীকাল আমি চুরি করবো, এভাবে বা মানুষের ক্ষতি হয় এমন কাজের সাথে ইনশাআল্লাহ বা গুনাহের কাজের সাথে ইনশাআল্লাহ যেমন বলা যাবে না, তেমনিভাবে ইনশাআল্লাহ এমনইভাবে বলা যাবে না। আমরা বিষ্ণু সুন্নাহ থেকে আমরা জানতে পারি যে আল্লাহ যদি চায় আমাকে ক্ষমা করে দিবে, আল্লাহ যদি চায় আমাকে অন্য বিষয়টা দান করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার ক্ষেত্রে, প্রার্থনা করার ক্ষেত্রে ঠিক তেমনিভাবে দৃঢ়তার সাথে, ইয়াকিনের সাথে, তাওয়াক্কুলের সাথে দোয়া করতে হবে। ইনশাআল্লাহ যদি আল্লাহ চায়, তা আমি রব্বুল আলামিনের কাছে আমি চাইছি দৃঢ়তার সাথে, আমি গভীরতার সাথে আমি রব্বুল আলামিনের কাছে আমি ডিপেন্ড হয়ে ভরসা নিয়ে আমি তার কাছে দোয়াটা করছি। আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন, রব্বুল আলামিন আপনি আমাকে অমুক বিষয়টা দেন, বা আমাকে অর্থাৎ ইনশাআল্লাহর মর্মার্থটা হচ্ছে যে দৃঢ়তার সাথে মহান রব্বুল আলামিনের উপর পূর্ণভাবে ভরসা নিয়ে, তাওয়াক্কুল নিয়ে, যে আমার দোয়াটি কবুল হবে বা চাওয়া বস্তুটি রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন, এরকম দৃঢ়তা নিয়ে, ঈমান নিয়ে, ইয়াকিন নিয়ে রব্বুল আলামিনের কাছে চাওয়াটা হচ্ছে তার ইনশাআল্লাহ শব্দের মর্মার্থ।